নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। গত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টি হয়েছে। ঝমঝমিয়ে বর্ষণ আর ডিভিসি ছাড়া জলের কারণে পুজোর আগেই বহু জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের 10টি জেলায় পরিস্থিতি খতিয়ে দেখতে শীর্ষ আধিকারিকদের পাঠিয়েছে নবান্ন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিকে ম্যান মেড বন্যা বলে অভিহিত করেছেন। এই আবহে ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। গত সপ্তাহে শুক্রবার থেকে সোমবার অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি ও দমকা হাওয়া চলেছে। মঙ্গলবার থেকে আবহাওয়ার খানিক বদল এসেছে, বৃষ্টি থেমেছে, মেঘ সরিয়ে মুখ বাড়িয়েছে সূর্য। এর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাব না থাকলেও আগামী কয়েকদিন রাজ্যে ঝেঁপে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় আজ অল্প বিস্তর ভিজতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে আগামী 24শে সেপ্টেম্বর অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। আগামীকাল তথা শনিবার অবশ্য দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ওই 5টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার থেকে সোমবার অবধি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় হালকা থেকে মাঝারি বা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, তবে কোথাও কোথাও হলুদ সতর্ক বার্তাও কিন্তু জারি করেছে। অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে ওদিকে কোনো জেলায় আপাতত সেই রকম ভারী বা অতি ভারী বর্ষণের সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। শুক্রবার উত্তরের প্রত্যেকটি জেলার একটি বা দুইটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তো বন্ধুরা, আমরা দেখে নেব 20 সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, বাংলাদেশের কোন কোন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো আগামী 21শে সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের কিন্তু আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি। আমরা যদি একটু উইন্ডেল লাইভ স্ক্রিনে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিন্তু বন্ধুরা উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে উড়িষ্যার বালেশ্বর, বারিপদা, জলেশ্বর, খড়গপুর, কোলাঘাট, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, এদিকে দীঘা, কন্তাই, বেলেদা, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, গজবা, নামখানা, কাকদ্বীপ, হোসেনগঞ্জ ও হলদিয়া, হলদিবাড়ি, এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে মহানগরীতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রাতের দিকে আমরা যদি দেখি কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কাঁচরাপাড়া, চন্দননগর, সিঙ্গুর, জঙ্গলপাড়া, এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি খানাকুল, এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পান্ডুয়া, চাকদাহ, বনগাঁও, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, এই জায়গাগুলো যদি লক্ষ্য করি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চাপড়া, মুড়াগাছা, এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি হাসনাদিয়া, নবদ্বীপ, সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি বাতকুল্লা, বগুলা, বীরনগর, শান্তিপুর, রানাঘাট, এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা মুর্শিদাবাদ, সেই সঙ্গে দমকুল, হরিহরপাড়া, করিমপুর, চলঙ্গি, জঙ্গিপুর, ভগবানগোলা, লালগোলা, এই সমস্ত জায়গায় যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস। ভারী বা মাঝারি বিক্ষিপ্ত সেরকম খুব একটা বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, মালদাহ, এই জায়গাগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ অংশত পরিষ্কারই থাকছে, তবে ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। খুব একটা জায়গায় জায়গায় কিন্তু ভারী বা মাঝারি বৃষ্টির কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই, সব জায়গায় বৃষ্টি হবে তেমনটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করি, দার্জিলিং, কার্সিয়াং, ওদলাবাড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, এই সাইডে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, এদিকে দেখা যাচ্ছে খারকোল, পীরগঞ্জ, দিনাজপুর, এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। বিরামপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পঞ্চডিবি, এদিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আক্কেলপুর, বগুড়া, আলমডাঙ্গা, সেই সঙ্গে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, রাজশাহী, মেহেরপুর, সাইলকুপা, এদিকে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি সাতক্ষীরা, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে না। তবে খুলনা,
এদিকে দেখতে পাচ্ছি পিরোজপুর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, এদিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। তাছাড়া ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, এই জায়গাগুলোতে খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না। তবে ফটিকছড়ি উপজেলা, খাগড়াগাছি, এদিকে চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামী শনিবার অর্থাৎ 21শে সেপ্টেম্বর আবহাওয়ায় কতটা বদল আসে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা, বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু শনিবার শুরু হতেই কিন্তু বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু দেখি বন্ধুরা, মাঝ রাতের দিকে তাহলে দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বাঁকুড়া, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তবে বিশেষ করে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, সাঁইথিয়া, এদিকে আমরা দেখতে চারামবাগ, শান্তিপুর, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, সেখানে দেখতে পাচ্ছি চাকুলিয়া, বেহেলদা, বাদাম পাহাড়, ঝাড়গ্রাম, বারিপদা, জলেশ্বর, বালেশ্বর, দীঘা, মন্দারমণি, কোন্তাই, গঙ্গাসাগর ও হলদিবাড়ি ও হলদিয়া, রামখানা, কাকদ্বীপ, এইসব উপকূলবর্তীতে কিন্তু বৃষ্টিপাতের দাপট কিন্তু বজায় থাকছে। তাছাড়া বন্ধুরা, বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, সাইলকুপা, ফরিদপুর, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে দেখা যাচ্ছে মালদাহ, এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বৃষ্টির দাপট কিন্তু পাহাড়ি জেলাগুলিতে কিন্তু বাড়তে পারে। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যেতে পারে। তাছাড়া বাংলাদেশে সিলাহাট, ময়মনসিংহ, ঢাকা, আইজল, মণিপুর, ইম্ফল, ত্রিপুরা, এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টির দাপট বেশ বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো যদি লক্ষ্য করে দেখি, বাংলাদেশের চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, কলাপাড়া, খুলনা, বরিশাল, এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব সুপার সানডে অর্থাৎ রবিবার 22শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বন্ধুরা, খুব একটা বৃষ্টির দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, কোলাঘাট, চন্দননগর, মেদিনীপুর, এদিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বসিরহাট, নদিয়া, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া পাহাড়ি জেলাগুলি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর, মালদাহ সাইডে কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু টানা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। টেকনাফ, কক্সবাজার, মহেশখালী, চিটাগং, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, এই সাইডগুলিতেও কিন্তু আগামী রবিবার অর্থাৎ 22শে সেপ্টেম্বর বৃষ্টিপাতের দাপট বজায় থাকছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামী 23শে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার আমরা যদি দেখি তাহলে কিন্তু কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, সাঁইথিয়া, নলহাটি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদাহ, এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, কলাই, রংপুর, সিলাহাট, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কক্সবাজার, টেকনাফ, এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।